মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:40। আমি এখন বেরোচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর পুরো রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি আমি আমার বড় ভাইয়ের ছেলের সঙ্গে। ওর সঙ্গে গাড়িতে যাবো। বাসে আজকে প্রচুর ভিড় হয়। দেখা যাক কতটা কি হয়। বন্ধুরা, এই খানিকক্ষণ আগে ঘরে এলাম আর বাস একদম চলেনি আজকে বেশি, কারণ ওই পার্টিগত ব্যাপারে মিটিং ছিল, তো সেই জন্য বাস কম চলছিল। তা আমরা যাই হোক একটা 4 চাকা পেয়ে গেছি ঠাকুরের দয়ায়, আর তার জন্যই তাড়াতাড়ি পৌঁছে গেছি। সেই সকালবেলায় বেরিয়ে আর এই 10টার সময় ঘর ঢুকলাম। তো দেখি ওদিকে মা কি রান্নাবান্না করছে। আর আজকে সোমবার, তো আমার তো খাবার বানাতে হবে, পুজো আছে, স্নানটা করে নিই তারপরে করব। আর মা আবার অনেক কিছু দিয়েছে, সেগুলো দেখি ঢালাঢালি করি। চলো, ওখানকার সেই জিলাপি টিলাপি, তারপরে আরও কী সব দিয়েছে মা, আচার মেয়ের জন্য, ওগুলো একটু ঢেলে ঢেলে রাখবো। বন্ধুরা, এই যে পাকা মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে কাতলা মাছের পিস। তো ফুলকপি আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করলাম। আর এদিকে হয়েছে, দেখাচ্ছি, আর এদিকে রান্না হয়েছে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর পটল দিয়ে, কালো জিরে দিয়ে ঝোল। আর এখানে ডাল, ওই খেরো দিয়ে মুসুরির ডাল। জ্যৈষ্ঠী মাসে লাউ খেতে নেই, তাহলে আর একটু চা করলাম। চা খেয়ে তারপরে স্নান করতে যাবো। রান্নাবান্না সব হয়ে গেল, এবারে স্নান করতে যাবো। এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে। আর এখন প্রায় 12:30টার মতো বাজে। বন্ধুরা, এই যে এতগুলো কাচলাম, কেচে স্নান করলাম, এগুলো এবার সব এখানে মিলবো। পুষি এখনো আসেনি, ডাকছি পুষিকে। গুড মর্নিং, সবাই কেমন আছো বন্ধুরা? আজকে হলো বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা, আর ওই জন্য সমস্ত বাসন বের করেছি এখানে, মাজা ধোয়া করব, ঠাকুরের বাসন। আর আজকে একটু নারায়ণ ঠাকুরকে তোমার ওই যেটাকে চড়ু ভোগ বলে সেটা দেব। ওই জন্য হাঁড়িটা বের করেছি, বানাবো চড়ু। তো বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে এখনও স্নান করিনি, কাপড় ছেড়ে বাসনগুলোকে ধুচ্ছি, তারপরে স্নান সেরে চড়ুটা রান্না করব। বন্ধুরা, বাসন ধুয়ে স্নান করে চলে এসেছি। আর এই যে দুধ, এটা 2 কিলো দুধ আছে, এই দুধের পায়েস হবে। তাড়াতাড়ি করতে হবে, আর ঠান্ডা না হলে তো ঠাকুরকে দেওয়া যায় না, গরমটা দেওয়া যায় না। বন্ধুরা, চড়ু শুধু দুধ দিয়েই রাঁধতে হয়, তাতে কোনো মিষ্টি মানে না দিলেও চলে। আর এখানে আমি বাতাসা দিয়ে করছি আজকে, আর কাজু কিশমিশ দেবো আর একটু ঘি দেব। তো আমার প্রায় হয়ে এসছে, মানে চালটা ভালো সেদ্ধ হয়নি, তবে খানিকটা হয়েছে। মা লক্ষ্মীর ঘট পাতা হয়ে গেল, আর এখানে নারায়ণ ঠাকুরের ভোগ দিয়ে রেখেছি।
একটু পরে আমার হাজবেন্ড পুজো করবে, আর ভোগটাকে তো ঠান্ডা হতে হবে। ফুল টুল সব রেডি আছে। ओम नमो रूपाय विष्णवे परमात्मने स्वाहा एतत् स्वाचन्द्रवत्तमं नमो रूपाय विष्णवे परमात्मने स्वाहा एतत् বন্ধুরা ওইদিকে আমার হাজবেন্ড পুজো করছে, আমি এখন আটা ময়দা লুচি বানাবো। এখানেই বসে মেখে নিই আটাটা, ওদিকে পুজো করছে, পুজোটাও আমার দেখাশোনা দুটোই হবে। এখানে আটাটা মাখছি, আটা না ময়দা। ছোট মাইদিকে লুচিটা বেলে দিচ্ছে এই যে, আর এদিকে অলরেডি টিফিন খাওয়া চলছে। এই যে এখানে মেয়েকে পায়েস দিয়েছি, ডাল সিদ্ধ করে দিয়েছি, ওটা ছোলার ডাল। আর মা ভাজছে, আমি মেখেছি, খানিকগুলো বেলেছি, তারপরে এদেরকে খেতে দিচ্ছি। বড় এই না রে, গোনাগুন্তি না, এই না রে বাবা, গোনাগুন্তি না, অনেক হয়েছে। খাবি না? তরকারি করলে ভালো হতো, আলুর তরকারি, তো আর সময় হলো না। ওইদিকে গুছিয়ে তারপরে এদিকে করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেল, ওই জন্য একটু ডাল সিদ্ধই বেঁকে দিচ্ছি। আর ওরা ডাল সিদ্ধটা খেতেও ভালোবাসে, এটা খাওয়া উপকার, ছোলার ডাল। আজকের রান্না হচ্ছে, এটা হচ্ছে কুমড়ো শাক, আর হবে এই যে ছোলার ডাল বেটে, ছোলার ডাল বেটে বড়ি করে, তারপরে হবে কুমড়ো শাক। আর এদিকে রান্না হয়েছে এটা ছোলার ডাল আর আলু পোস্ত করা হবে, এই জন্য যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি একবারে ডালের মধ্যে দিয়ে। ডাল বাটাটা এরকম বড়ি করে, এরকম পাতলা পাতলা বড়ি করে ভেজে নেওয়া হচ্ছে। এটা ভাজছে মা। এখানে লাকির খাবার হয়ে গেছে, আজকে তো নিরামিষ, এই জন্য আজকে শুধু ওকে সবজি সেদ্ধ করে দেওয়া হবে। মেয়ের জন্য এখানে একটা বেদানা ছাড়িয়ে নিই। বন্ধুরা এই দেখো, এটা ডালিম, বেদানা না, সাদা একদম। আর এটা দিই মেয়েকে। কি হয়েছে ও? দিদি কই? আমার মেয়ের খুব শরীরটা খারাপ, দুদিন ধরে। হ্যাঁ, এটা বেদানা নয়, ডালিম। ঠিক আছে, খেয়ে নে। বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি এই যে কুমড়োর শাক, ওই ছোলার ডালের বড়ি ভেজে করেছি। আর এখানে আগেই দেখিয়েছি ছোলার ডাল, ওটা টমেটো দেওয়া হয়েছে। আর এখানে আছে যে কতগুলো বড়ি ভাজা রেখে দিয়েছি ওই ডাল দিয়ে শুকনো ভাতে খেতে। আর এটা আগের দিন ছিল অরহরের ডাল, একটু গরম করে রেখে দিয়েছি। আর এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে পুদিনা পাতার চাটনি। রান্নাবান্না শেষ করে বন্ধুরা বাসনগুলো ধুয়েছিলাম, তো ওগুলো এখন গুছিয়ে টুছিয়ে নিই। আর কালকে ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, অর্থাৎ শেষ করতে পারিনি। কালকে ভিডিওটা বন্ধুরা শেষ করতে পারিনি। কালকে এসেছি, এসে পরে তারপরে মোটামুটি রান্না টান্না করে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরটায় যাই হোক কোনো রকমে কেটেছে। তোমার সন্ধ্যের পর থেকে, মানে ওই 5টা সাড়ে 5টার পর থেকে মেয়ের খুব শরীর খারাপ, এত মাথা ব্যথা, তারপরে বমি শুরু হয়েছিল। তো
তারপরে যাই হোক ওকে ইঞ্জেকশন দিতে হয়েছিল। সোমবার দিন, রবিবার দিন তো আমি ছিলাম না, রবিবার দিন ইঞ্জেকশন দিতে হয়েছিল। সোমবার দিন এত ব্যথা, ওষুধ খেয়েও কমে না, সোমবার দিনও ইঞ্জেকশন দিতে হয়েছিল। তারপরে মঙ্গলবার দিন আবার এদিকে সব রান্নাবান্না সেরে মেয়েকে নিয়ে গেছিলাম হসপিটাল, ওখানে ডাক্তার দেখানো হয়েছে। তো যাই হোক ওরা বললো যে নিউরো ডাক্তার দেখাতে, তো চোখটা ভীষণ না কড়কড় করছে, তো নিউরো ডাক্তার দেখাতে বলা হয়েছে। তো এখন সেই দেখাবো। ওর মাথার পেন মানে প্রথম যখন ও ক্লাস 5-এ পড়ে তখন যেটা হয়েছিল ঠিক সেটাই শুরু হচ্ছে। তো সেই পুরনো মানে রোগটা মনে হচ্ছে আবার ফিরে এসছে। এত মাথা ব্যথা যে ওকে সেভাবে রাখাই যাচ্ছে না ঘরের মধ্যে। অনেকেই বলছে যে হসপিটালাইজ করতে, কিন্তু আমরা করছি না। আমরা দেখছি যে ভালো কোনো ডাক্তার পেলে ওকে সেইভাবে ট্রিটমেন্ট করাবো। তো দেখি এখানে কোন ভালো নিউরোলজিস্ট আসে, সেটা আমরা খোঁজখবর করি, তারপরে দেখাবো। এমনি ট্রিটমেন্ট চলছে। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট দিন আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। চলো, টাটা।